তো আমি এখন দাঁড়িয়ে আছি শিকারপুর গ্রামের সেই প্রফেসর বাড়িতে, যেই প্রফেসর বাড়িতে আমরা গত 10 দিন আগে আসছিলাম। তার নিয়ে আসছিলাম, তা আমরা এসে দেখে গিয়েছিলাম যে এই বাড়িতে প্রচুর পরিমাণ মানুষ আশ্রয় নিয়েছে। তো আমাদের শিকারপুর গ্রামে আসার পর আমি আসলে ওই তখন আমাদের চাপিতলার যে যোদ্ধাদের সাথে আমি আসতে পারিনি, আমি অন্যদিকে কাজ করছিলাম। তো আমাদের চাপিতলার কিছু যোদ্ধা ছিল, যে যোদ্ধারা এসে আমাদের এই বাড়ির ইনফরমেশন দিয়ে গিয়েছিল। তা আমরা এখন পানি যেহেতু শুকিয়ে গেছে, তাই আমি এখন এসে পর্যবেক্ষণ করতে পারছি। আর ভাগ্যক্রমে আমাদের যে প্রফেসর বাড়ি, শিকারপুর গ্রামের যে প্রফেসর বাড়ি, সেই প্রফেসর বাড়ির সাথে আমাদের দেখা হয়ে গেছে। তো তার মুখ থেকে শুনবো, তো প্রফেসর নুরুল ইসলাম ভাইয়ের সাথে আমাদের দেখা হয়ে গেছে, তার মুখ থেকে শুনবো আসলে তিনি এই যে গ্রামে, তার এই গ্রামের মানুষের প্রতি কতটুকু মায়া মহব্বত বা কতটুকু উনি বিনয় হলে, কতটুকু উদার হলে এই গ্রামের মানুষগুলোকে তার এই দোতলা বাড়িতে আশ্রয় দিতে পারেন, এবং কত পরিমাণ মানুষকে, কতজন মানুষকে, কত গ্রামের মানুষকে আশ্রয় দিয়েছেন, তার মুখ থেকে আমি শুনবো। ভাই আমাদেরকে পরিচয়টি দিয়ে কথা শুরু করবেন। জি, আমি প্রফেসর নুরুল ইসলাম। আমার বাড়ি মূলত শিকারপুর এবং গাজীপুরের সংলগ্ন। আমাদের যখন 22 তারিখ দিবাগত রাত্রে বুড়বুড়িয়া আইল ভেঙে বন্যার প্রবল স্রোত প্রবাহিত হতে আরম্ভ করলো, তখনই আমাদের শিকারপুর এবং গাজীপুরের অসংখ্য বিশেষ করে 40 থেকে 50 পরিবারের লোকজন, প্রায় 150-র উপরে হবে সাধারণ জনগণ আহিয়া, পরিবার হবে আপনার 40 থেকে 50টি পরিবার আইসা আমার এখানে প্রথম তলা, দ্বিতলা এবং তিনতলায় ও সেখানে অবস্থান করেছে আহি। তখন যাক, তারা হঠাৎ করে আসছে, তখন তারা কিন্তু যারা আসছে তারা সবাই কিন্তু আমার আপনজন, আত্মীয় স্বজন। তারা আসছেন, তারা তখন বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার 2 দিনে তারা নিয়ে সবার সহযোগিতা নিয়ে যারা উঠছেন তারা সবাই আত্মীয় স্বজন, তারা সহযোগিতা নিয়ে আমি 2 দিন অতিবাহিত করছি অনেক কষ্টে। কিন্তু রবিবার থেকে ত্রাণ সামগ্রী প্রচুর পরিমাণে আসছে। আমাদের মানুষ যে মানুষের জন্য আছে, মানবতা যে একটা জিনিস আছে, এই জিনিসটাই প্রমাণ করে ছাড়িয়ে দিছে আমাদের আজকের ছাত্র সমাজ, যুবক সমাজ এবং আমাদের বিভিন্ন দানকারী অনুষ্ঠান প্রতিষ্ঠান। তারা তাদের যে যে মহল থেকেই আমাদের ত্রাণ সামগ্রী নিয়ে আসছে আমাদের এখানে। আর যারা বসবাস করছেন, উপস্থিত ছিলেন, তাদের কেউ আর কোনো এই পর্যন্ত অসুবিধা হয় নাই। এখন আমাদের যদি যারা বাড়িঘর অনেকের একেবারে ধ্বংস হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে, যেমন আমাদের মধ্যে রাসেলের একটা বাড়ি ঘর একেবারে পড়ে গেছে, যেমন সবু মিয়া, সরবত আলী মিয়ার একটা ঘর অনেকটা ক্ষয়ক্ষতি হয়েছে, রফিক মিয়ার একটা ঘর ক্ষতি হয়েছে, জাহানার একটা নামে একটা মেয়ে আছে খুব অসহায়, তার একটা ঘর ও সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। এবং আমাদের পশ্চিম দিকেও অনেকের ঘর ধ্বংস হয়ে গেছে। শিকারপুরে প্রায় 20 থেকে 30টা ঘরে ধ্বংস হয়ে গেছে। মাঝখানে আমি একটু কথা বলি। আপনারা যদি কেউ এই কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে চান বা নতুন কোনো ঘরের ব্যবস্থা করে দিতে চান, তাহলে এই যে প্রফেসর নুরুল ইসলাম ভাইয়ের সাথে যদি এসে যোগাযোগ করেন, তাহলে শিকারপুর গ্রামের আসলে যারা বাস্তুহারা বাস্তুহারা এবং কর্মসংস্থানের অভাবে আছে, সঠিক ইনফরমেশনটা আপনি এই প্রফেসর ভাইয়ের কাছে নিতে পারবেন। তাহলে আপনারা এসে সঠিক জায়গাতে হাত দিবেন, যেন এই নুরুল ইসলাম ভাইয়ের মাধ্যমে শিকারপুর গ্রামে যারা অসহায় আছে, যারা বন্যায় বিপদগ্রস্ত, খুব বেশি ক্ষতিগ্রস্ত, তাদের পাশে দাঁড়াতে চান। তাহলে আমার মনে হয় যে নুরুল ইসলাম ভাইয়ের পাশ থেকে যদি আপনারা ইনফরমেশন নিয়ে কাজ করেন, তাহলে সঠিক জায়গায় কাজ করতে পারবেন। আরেকটু কথা আপনাদের সাথে সংযুক্ত করিতেছি যে আমার ছেলে ডাক্তার সাইফুল ইসলাম ইমন, এবং উনি ওনার ফ্রেন্ড সার্কেল 2006-এর তাদেরকে সবাইকে উদাত্ত আহ্বান জানিয়েছেন এই বন্যার ক্লান্তি লগ্নে। তখন তারা যে যার অ্যাঙ্গেল থেকে এখন তারা বিভিন্ন সাহায্য সামগ্রী এই সেন্টারে পাঠাইছে। এই পাঠানোর কারণে কিন্তু আমরা এখানে আর প্রাকৃতিক দুর্যোগটা সেইভাবে অনুভূতি করি নাই। যাক, এটা আল্লাহর অশেষ মেহরবান, সবার দোয়া। তবে আমাদের জন্য যারা আগেই আছে এই ক্রান্তি লগ্নে দুর্যোগ অবস্থায়, তাদের সবার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাই এবং তাদেরকে পান করলে দোয়া করি তারা যেন আল্লাহ হাত দারাজ করে এবং সাহায্যের হাত তারা যেন তারা আরো বৃদ্ধি করতে পারে। তো এই বলে আমি আমার এলাকাবাসী সবার দোয়া আছে সবার কাছে, সবাই যেন ভালো থাকতে পারে। আপনারাও যারা আসছেন আপনারাও যেন ভালো থাকেন এবং আমাদের সাহায্য যেন সঠিকভাবে সঠিক জায়গায় পৌঁছে, এই কামনা করে আমি সবার সুস্থতা কামনা করে আমার বক্তব্য আমি শেষ করছি। আমি আরেকটি কথা বলতে চাই, প্রত্যেকটা ঘরে ঘরে যেন যে প্রফেসর ভাইয়ের মতো মানুষ যেন জন্ম নেয়। কারণ প্রত্যেকটা ঘরে ঘরে যদি প্রফেসর ভাইয়ের মতো মানুষ জন্ম নেয়, তাহলে বুঝতে পারবেন যে আসলে আমাদের গ্রামে, আমাদের শহরে কোনো ধরনের অভাব অনটন থাকবে না। কারণ প্রফেসর ভাই যে একটি উদারতা দেখিয়েছেন, কারণ ওনার গ্রামের 40টি পরিবারকে এখানে আশ্রয় দিয়েছেন। সেই আশ্রয়ের কারণে কিন্তু মানুষ 40টা পরিবার কিন্তু বিপদ থেকে বেঁচে গিয়েছেন। আমি আপনাদেরকে দোতলায় উঠে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে দোতলাটা কেমন, কেমন পরিবেশে তারা বসবাস করছে।
এই যে এখন পর্যন্ত যাদেরকে আশ্রয় দিয়েছিল তাদের এখন পর্যন্ত কাঁথা বালিশ, ল্যাব কম্বল এগুলো রয়ে গেছে। পানি পানি শুকিয়ে যাওয়ার কারণে সবাই যার যার পানি শুকিয়ে যাওয়ার কারণে কিছু মানুষ মানে তাদের বাড়িতে চলে গেছে। যে পাশে দেখতে পাচ্ছেন আপনারা, কম্বল কাঁথা বালিশ আছে এখন পর্যন্ত। আর কিছু মানুষ হয়তোবা তাদের বাড়িতে চলে গেছে, আশ্রয় নিয়েছেন। এখনো এই পাশেও কিছু কাঁথা বালিশ কম্বল আছে। এই যে তারা বাড়িঘরে এখন পরিদর্শন করে আসে, কিন্তু আর এই যে কাঁথা বালিশগুলো রয়ে গেছে বা প্রয়োজনীয় জিনিসপত্র রয়ে গেছে, এগুলো তাদের বাড়িতে পৌঁছার মতো এখনো ব্যবস্থা হয়নি, এখনো সেই অবস্থায় যায়নি। তাই আপনারা এই যে শিকারপুর গ্রামে আসুন, এসে প্রফেসর ভাইয়ের সাথে কথা বলে এই গ্রামে যারা অসহায় আছে, যাদের খুব বেশি সমস্যায়, তাদেরকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিন।